এল্লা তুমি পাইছো না ল্যাংটা দু হাফ প্যান্ট কই দেশের বেড়া কত সুন্দর হাফ প্যান্ট সুন্দর লাগছে আল হিলালের হাফ প্যান্ট লাগাই রাখছে নেইমারে কয়টা তোমার একটা দুইটা তিনটা চারটা আর হে বাসুরটা কালারটা তোমরা না তুমি না বেড়া মানুষ হেরা দুজন তো ভিডিও শর্মা না তুমি বেড়া হইয়া যাও বইয়া গেছো গা হ্যাঁ আইলা তো রেছি কি সেতে তুমি বেড়া না উম্মা উম্মা যাও গা তো তুমি বড় হইলে এটি দেখতে পারবা ইউটিউবের মাঝে হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি এখন বাজে দুপুর 12টা আর এখন বাড়ি থেকে বের হয়ে যাইতেছি আর সূর্যের তাপ আর রোদ দেখেন আরে বাবা কি বেশি সূর্যের তাপ এই জন্য ছাতাটা নিয়ে নিছি বাড়ি থেকে এখন ছাতাটা সরাইয়া আস্তে আস্তে মার্কেটের দিকে যাই গিয়ে আসার আগে ব্লগটা আপলোডে লাগাই দিব কারণ যে গরম কারেন্ট যদি জাগা একবার তাহলে আমার মনে হয় না আর 4-5 ঘন্টার আগে আর আইব এই জন্য রিস্ক নেওয়া যাইব না গ্যাসের আগে ব্লগটা আপলোডে লাগাই দেবো তারপর অন্য কাজ করব। আর সকাল সকাল ঘুম থেকে ওইটাই এই জায়গার মধ্যে আব্বা এই যে সামনে এইখানে পেনা যতটুকু খালি জায়গা দেখতেছেন সব পেনা বাইঙ্গা এই পাড়ে রাখা গেছিল। এখন আমি গরুডিরে পেনাগুলা সবগুলা দিয়া গরুডির উপরে এক বালতি পানি ডাইলা দিছি। এক বালতি ঠান্ডা পানি ডালার পরে গরুডি এত খুশি হয়েছে মানে গরুডির চেহারার দিকে চোখে মুখের দিকে তাকাইলে বোঝা যাইতেছে যে এটি অনেক খুশি হয়েছে যে গরম এই গরমের মধ্যে হিসাবে ডুবার মধ্যে নামায়া পানির মধ্যে চুবায়া গোসল করাইবার দরকার ছিল গরুডিরে, কিন্তু ডুবার পানি ভালো না ময়লা এই জন্য পানিতে নামান যেত না বা ডুবাটা যদি পরিষ্কার থাকতো ওই পেনা দিয়া যদি ভরা না থাকতো তাহলে আবার নামায় গোসল করান যায় লইলে তো সমস্যা নাই। গরুর ঘরের মধ্যে পেনাগুলা দিয়েছি আর গোসল করাই দিয়া পড়ছি। গোসল বলতে পানি ঢেলা দিয়েছি সবজির উপরে সারা শরীর ভিজছে। তো এখন পাঙ্খা চলতেছে ঠান্ডাই লাগতেছে এদিকে খাইলাম আর আস্তে আস্তে জায়গা। আজকে সকালে আবার দেখলাম ওই যে সামনে ওইখানে ট্রাক্টর আল বাইছে ওই হেডটা, তো অনেক পোলাপান ট্রাক্টরের পিছনে দৌড়াদৌড়ি করছে। এখন দেখা যাইতেছে আবার ওই দিকে আওয়াজ হইতেছে ওই দিকে, তো ওইদিকে রাস্তার মধ্যে গেলে দেখা যাইব বা বোঝা যাইব যে ট্রাক্টর আছে কিনা এদিকে। আর পুরা বন খালি, একটা গরু ছাগলও নাই দেখেন, একটা গরু মহিষ কোনো কিছুই নেই বন্ধের মাঝে। আর 4টা পোলাপান ওইদিকে ওই যে দূরে দেখা যাইতেছে মাছ ধরার জন্য আইতেছে এদিকে। তো এখানে আর বেশি দেরি করবো না, এখন হালকা বাতাস চালাইছে আবার ভালো লাগতেছে। তো সূর্যের তাপ অনেক বেশি। গাইস আরো একটা জিনিস দেখুন, এই যে এই জায়গার মধ্যে দেখুন যে ক্ষেতের মধ্যে ওই ডেজারের পাইপের বালু পড়ছিল ওইখানে ওই যে এইদিকে এই ক্ষেতটার মধ্যে দেখেন কতগুলা পানি জমে গেছে। এই যে এই পানিগুলা আমার মনে হয় এই ডেজারের পাইপ যে লিক করে এই যে এই জায়গার মধ্যে লিক করে ওই যে পলিথিন দিয়ে বান্ধা রাখছে ওই যে এইখানে নীল পলিথিন দিয়ে এই লিক করা পানি মনে হয় এই ক্ষেতের মধ্যে পড়ে, এই জন্য এত পানি জমে গেছে। নাহলে এটার আশেপাশে একটা ক্ষেত, এই হেডটা দেখেন এটির মধ্যে পানি নেই, শুধু এটার মধ্যে এত পানি কই থেকে আইলো। আমার কথা হইলো এটা যে 2 দিন আগেও কিন্তু পানি ছিল না, এখন এত পানি আয়া পড়ছে হঠাৎ করে রাইতে আবার বেশি বৃষ্টিও হয়েছে না, তাহলে এত পানি আইলো কই থেকে? ওই যে ডেজারের পাইপ লিক করে, ভালো বাইরেও না কিন্তু পানি ঠিকই বাড়িতেছে হালকা হালকা লিক করে। আর যে বালুটা পড়ছিল এখানে এই বালুটা গতকালকে হালকা বৃষ্টি হওয়ার কারণে দেখেন গইলা গেছে, গইলা পুরা ক্ষেতের মধ্যে সইরা যাইতেছে। এখন এইটার উপর দিয়ে হাল চাষ করা একেবারে মুশকিল, মানে কোনোভাবেই সম্ভব না এটার উপর দিয়ে হাল চাষ করা। এই জায়গাটাও কি হয়ে যাবো, ক্ষেত লাগাইতে তো না, ধান ফসল হইতো না এই জায়গার মধ্যে। গাইস আরো একটা জিনিস দেখাইতেছি আপনাদেরকে, এই যে দেখুন চেক দ্য সাউথ গাইস, ট্রাক্টরটা যে দিক দিয়ে নামে এই দিক দিয়ে দেখেন অবস্থাটা দেখছেন কি একটা বেহাল অবস্থা করছে রাস্তাটার। এই যে এদিক দিয়া নষ্ট করে রয়েছে, এদিক দিয়েও নষ্ট করে লাইছে, আর এইদিকে দেখতে পারতেছেন যে দিক দিয়ে যাইতেছে লাইল একেবারে চিপা বর্তা ফেক হয়ে যাইতেছে। মনে হয় আজকে গেছে, এই যে মাত্রই এটা গেছে দেখে যাইতেছে। ওই দিক থেকে যে আইছে ওই যে এই দিক থেকে বললাম না ওইখানে আল চাষ করছে সকাল সকাল, এই দিক থেকে আইসা এদিকে গেছে। আবার এদিকেও মনে হয় একটা চাষ করে আইছে আজকে। হ্যাঁ, তো এখন সামনে আওয়াজ হইতেছে, গিয়া দেখি ওইদিকে গিয়া দেখি। গাইস আরো একটা জিনিস দেখুন, এরা 2 ভাই কি করতেছে, কি করো কি তোমরা কই ভাই? তোমরা 2 ভাই না? কি লাগে তোমার এটা? মাছ আসতল ভাই কি ধরো? মাছ ধরো? মাছ কই?
পাইছুনি তিনটা কই দেখি আমার মাছটি দেখি এই তিনটা মাছ পাইছ আর হিডি হ্যারিডি কই বুলের মধ্যে একটা এল্লা তুমি পাইছ না ল্যাংটা দু হাফ প্যান্ট কই দেশের বেড়া কত সুন্দর হাফ প্যান্ট সুন্দর লাগছে আল হিলালের হাফ প্যান্ট লাগাই রাখছে নেইমারে তুমি কই তোমারটা কই নাই হ্যাঁ এক হিসাবে ভালোই মহিলা প্যাক বললো হাফ প্যান্ট পিনলো না প্যাক বলতো না ওদের গোসল দালাবে মরায়া হ্যাঁ ওরা দুইজন কত ছোট মানুষ মজা করে মাছ ধরতেছে দুই শাস্তল পাই আবার ও ধরছে তিনটা মাছ দেয়া ধরছে একটা মাছ মানে অনেক সুন্দর করে এই মাছগুলা ধরতেছে আর জায়গাটা দেখেন কিরকম ভাবে গাড়ছে গাইডটা একেবারে প্যাক ফ্যাক লাতা লাতা করে লাইছো দুজনে হ্যাঁ পাইছো হ্যাঁ নাই হ্যাঁ গরম লাগে না আচ্ছা গাইস যাইতেছিলাম গা বলতেছে একটা মাছ পাইছে দেখি এই যে এই যে দেখুন একটা মাছ পাইছে কি মাছ এটা লাড়ি মাছ আচ্ছা আর দুইজন হচ্ছে যে বাড়ি দিয়া যায় জাহার কাকা ওনার নাতি ওনার ছেলের ঘরের নাতি আর কি তো এখন জায়গা রাস্তায় আইসা পড়ছি রাস্তার কাছাকাছি অনেক গরম ফাইনালি গাইস এখন রাস্তায় আইসা পড়ছি আর রাস্তায় আসার পরে অন্য দিনের মতো আজকে আর অত ঠান্ডা বা ভালো লাগতেছে না কারণ অনেক গরম রাস্তার এই জায়গার মধ্যে হালকা বাতাস আছে এই যে দেখুন হালকা বাতাস আছে কিন্তু গরম প্রচুর পরিমাণে গরম আজকের গরমটা অনেক বেশি আর যার কাকার বাড়ির ভিতর দিয়ে আসার সময় যে আপনাদেরকে দেখালাম একজন মুরব্বী আর একজন বৃদ্ধ মহিলা ওনারই হচ্ছে যার কাকা আর ওনার ওয়াইফ বৈশা বৈশা কি জানি বানাইতেছিল আমি সঠিক খেয়াল করি নাই ফাইনালি গাইস এখন মার্কেটের সামনে চলে আইলাম এই যে সামনে মার্কেট দেখতেই পারতেছেন আর এই সাইডের জমিটা এই যে আজকে আরেকটা চাষ করছে দেখে যাইতেছে এই যে দেখুন একেবারে প্যাক প্যাক লাতা লাতা কাদা কাদা হয়ে গেছে এখন এই জায়গার মধ্যে ক্ষেত লাগাই লাইতে পারবো মানে যেরকম আছে আর হৈরালার বন্ধের মধ্যে ওই যে ওইদিকে আজকে জ্বালা লাগাইতেছে দেখা যাইতেছে ক্ষেত লাগাইতেছে লোকেরা গাইস এখন আছি আমাদের মিজান মার্কেটে আর মার্কেটে আইসি আগে ব্লগটা আপলোডে লাগাই দিছি অলমোস্ট 1 জিবির মতো আপলোড হয়ে গেছে আরও সময় লাগবে 20 মিনিট মোট 4 জিবি ব্লগটা তো মার্কেটে যে গরম সব দোকানপাট বন্ধ শুধু আমাদের কারখানা খোলা আর আনিস ভাইয়ের 4 দোকানটা খোলা আর সিন্টু কাকার গোডাউনটা খোলা মিস্ত্রি ওই ঘষা মশা করতেছে আর কি এই ফার্নিচারের মধ্যে ফিনিশিং করতেছে আর এই জায়গার মধ্যে হাঁসটি দেখেন গরমে ডাব গাছের ছায়ার তলে আইসা ডাব গাছের শ্যামার মধ্যে আইসা পানির মধ্যে বসে রয়েছে 6টা হাঁস আর এই আনিস ভাইয়ের এই হেডটাও আজকে আবার আল চাষ করছে দেখা যাইতেছে 2বার হইলো চাষ এটাও 2বার হয়েছে এখন এটার মধ্যে লাগাই লাইতে পারবো আর এটার মধ্যে লাগাইতে পারতো না কারণ ময়লা আছে প্যানাটেনা আছে এটি পরিষ্কার করতে হবে আগে আর মার্কেটের অবস্থা দেখেন আপনাদেরকে দেখাই যে পুরো মার্কেট খালি তো ব্লগটা আপলোড হোক আমি গিয়ে আনিস ভাইয়ের দোকান থেকে 1 কাপ চা খাই ফাইনালি গাইস ব্লগ আপলোড দেওয়া কমপ্লিট এখন বাজে দুপুর 2টা আর বর্তমানে মার্কেটের অবস্থা দেখেন এরকম সব দোকানপাট বন্ধ আনিস ভাইয়ের 4 দোকানও লাগাই গেছে আমাদের কারখানা বন্ধ তো আমি এখন চলে যাই আমার শ্বশুর বাড়িতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে আবার মার্কেটে আসবো A few moments later. গাইস কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলছিলাম আমার শ্বশুর বাড়িতে আওয়ার সময় যে কারেন্ট যদি চলে জায়গা তাহলে 3-4 ঘন্টা আগে আইতো না অলরেডি কারেন্ট চলে গেছে আমি এই জায়গায় আসার পরে 1 ঘন্টা হয়েছে এখনো কারেন্ট আসে নাই তো গরমের জ্বালায় এখন বাইরে আইসা দাঁড়াইছি এই যে রাস্তায় কি গরম একটুও বাতাস নেই পুষ্কনির বাইরে আইসা দাঁড়াইছি এই যে একটা গাছের সামান নিচে একটা গাছের পাতা বাতাসে লড়তেছে না এখন গাড়ি গেছে এই জন্য লড়তেছে এই যে বড় গাছের পাতা দেখেন একটু লড়তেছে না তো এখন মার্কেটে যাই গিয়ে সাথে একটা ঠান্ডা কিনা খাই আর একটা গরমে পানিতে নেমে গেছে গাইস এই যে একটা স্প্রিট নিয়ে নিলাম
ফারুক ভাইয়ের দোকান থেকে। আর এখন আছি আমাদের মসজিদের এখানে, যাইতেছি মার্কেটের ওইদিকে। মার্কেটের এখানে গিয়ে এখন দোকান খোলা থাকতো না, এই জন্য এইখান থেকে দোকান খোলা যখন লইয়া লইছি, তো যাই গিয়া সেটা একটু ঠান্ডা বাতাসের নিচে বসে রেস্ট করি। গাইস এখন মার্কেটের সামনে বসে রয়েছি, এই জায়গার মধ্যে হালকা বাতাস আছে, ভালো লাগতেছে। আর ওই জায়গার মধ্যে পোলাপান বসে রয়েছে মাছাটার মধ্যে, যেখানে গেছিলাম। ছোট ছোট পোলাপান বসে আড্ডা দিতেছে, ভাবলাম আমাদেরকে ডিস্টার্ব না করে মার্কেটের সামনে এসে বসি। আর এখানে হালকা বাতাস আছে, দেখতেই পারতেছেন এরকম। আর মার্কেটের সব দোকানপাট বন্ধ, শুধু আনিস ভাই স্যার দোকানটা খোলা। তো এখন এই জায়গার মধ্যে বসে কিছুক্ষণ রেস্ট করি, সূর্যটা একটু পশ্চিম দিকে এই নামলে তারপরে আনিস ভাইয়ের দোকানে যাবো। অনেক রোদ ভিতরে যাইতেছে, এই যে দেখতে পারতেছেন। তো কারেন্টও চলে আইছে, 2-3টা পোলাপান আনিস ভাইয়ের দোকানে টিভি চালায় বাংলা ছবি দেখতেছে। আর আমি এই জায়গার মধ্যে বসে হাওয়া বাতাস খাই। গাইস এখন ফুটবল খেললা বাড়ির দিকে যাইতেছি, সারা শরীর প্যাক দিয়া মাখা। আরেকটা মজার ঘটনা হইলো, ফুটবলটারে খেললা মাটি ফালাইতে আই পড়ছে, কেউ আনছে না জিত কইরা। এখন বল গেছে, বল বুকে চলে গেছে। গাইস দেখতেই পারতেছেন চেহারার অবস্থা, গাইমা একেবারে বেহাল অবস্থা, সারা শরীর গাইমা প্যাক দিয়ে একেবারে মাখামাখা হয়ে গেছে। এই যে প্যান্টের অবস্থা দেখুন, সারা শরীর একেবারে প্যাক দিয়ে মাখামাখা, হাত শার্ট সব। তো ফুটবল খেলছি অনেক দিন পরে, মনটা পয়রা খেলছি। আর তাছাড়া সারা শরীর আজকে রাইতে 20 করবো। আর সারা ম্যাচে মিলে আমরা দলে 2টা গোল দিয়েছি, তাও আবার দুইটা গোল আমি নিজেই দিছি। অনেকদিন পরে খেলছি, তাও আবার 2 গোল দিছি। অনেক অনেক আনন্দ লাগতেছে, ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোট ছোট ভাই বাতিজা, বেশিরভাগই বাতিজা ভাই আছে 2-3টা, তো সবাই নিয়ে খেলছি। এক দলে 6 জন করে 12 জন মোট। তো সারা ম্যাচ খেলছে আমাদের বিপরীত টিম, আর গোল দিছি আমি। তো খুব ভালো লাগতেছে। আর বর্তমানে বন্ধের অবস্থা দেখেন, এই জায়গার মধ্যে 2টা 4টা গরু, এখানে একটা 5টা 6টা 7টা, এখানে 7টা গরু আছে। আর ওইদিকে দূরে অনেকগুলো গরু দেখা যাইতেছে। আর আকাশটার ওয়েদার অবস্থা দেখেন কত সুন্দর লাগতেছে, পুরো একটা সিনেমার গ্রাফিক্সের মতো লাগতেছে, জোস একটা ওয়েদার। আর সামনে 3টা বাচ্চা আইতেছে লাড়ি লিয়া, সম্ভবত ওর ওই গরুগুলারে দাওয়াই লিয়া যাইবো, দেখি জিজ্ঞাসা করে। আর এখন বাড়িতে যাই, সন্ধ্যা যেতেছে, গোসল দিয়ে আবার মার্কেটে যাব, পরে আবার ফেরত বাড়িতে আসতে হইবে। রানিংটা বেশি হয়ে যাইতেছে গাছকে। তোমরা গরু কোনটা? হ্যাঁ ও কালা একটা গরু। আর ইডি কয়টা তোমার? 1টা 2টা 3টা 4টা। আর হে বাছুরটা কালাটা তোমরা না? হ্যাঁ ভিডিও করতেছে। তো তুমি শর্মাও খেলি কমা, তুমি না বেড়া মানুষ। হ্যাঁ দুজন তো ভিডিও শর্মা না, তুমি বেড়া হইয়া যাও, বইয়া গেছো গা। হ্যাঁ হাইলা তো রয়েছে কি হয়েছে, তুমি বেড়া না উম্মা যাও গা। তো তুমি বড় হইলে এটি দেখতে পারবা ইউটিউবের মাঝে, ওই যে শরম পায়া যাইতেছে গা। আরে শর্মায়ও না, তুমি বড় হয়ে দেখতে পারবা তো। গাইস আর ছোট মানুষ, গ্রামের মানুষ, তো গ্রামের পোলাপান তো শরম পা আর কি। শহরের পোলাপান হইলে আরো মজা করলে হইলে। আর জিডি আছে গ্রামের মধ্যে কয়েকটা আছে, মানে জিডি বাবজুট্টা টাইপের ছাগল পাগল, এটি আবার ভিডিওর মাঝে সং মং আজেরা কত কথা বলে, কিন্তু ওরা ভদ্র এবং সামাজিক পরিবেশে থেকে বড় হয়েছে, তো এই জন্য শরম পাইতেছে, কোনো কথা কইতেছে না ভিডিও দেখে। প্রথম বুঝতে ছিল না, পরে যখন ক্যামেরাটা গুরুর দিকে ঘুরাইছি, ডিসপ্লের মধ্যে দেখে লাইছে যে ভিডিও করতেছে, তারপরে শরমে দূর মারছে, একটার দেহা দিয়ে 3টা চলে গেছে। গাইস ফাইনালি আজকের ব্লগটা এই পর্যন্তই। আই হোপ আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।